ভারত আর ইংল্যান্ডের 5 টেস্ট ম্যাচ সিরিজের শেষ 3 টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা হয়ে গেল। এই দলে কারা কারা চান্স পেল সব খবর বলবো, কিন্তু প্রতিদিনের মতো বলবো। খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি হলো সাউথ আফ্রিকার টি20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে গেল গতকাল, যেখানে সানরাইজার ইস্টার্ন ক্যাপ তারা মুখোমুখি হয়েছিল ডারবান সুপার জায়েন্টের। আর এই ম্যাচে সানরাইজার ইস্টার্ন ক্যাপ তারা প্রথমে ব্যাটিং করে এবং নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 204 রান তোলে। তার জবাবে ডারবান সুপার জায়েন্ট 115 রানে অল আউট হয়ে যায়। আর এই ম্যাচ সানরাইজার টিম তারা 89 রানে জিতে নেয়, আর এই নিয়ে সানরাইজারে দুখানা টাইটেল হয়ে গেল। এরপরে খবরটা বলবো ইংল্যান্ড টিমের কথা। জানো, ইংল্যান্ড টিম টেস্ট সিরিজ খেলছে ভারতের সঙ্গে। তো ইংল্যান্ড টিমের একজন স্পিনার জ্যাক লিচ তার চোট লেগেছে, যার জন্য তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারেনি। আর বর্তমানে ইংল্যান্ড টিম আছে আবুধাবিতে। তারা ভারতের সঙ্গে দ্বিতীয় টেস্ট খেলার পরেই আবার চলে গেছে আবুধাবিতে, সেখানে প্র্যাকটিস করতে। এই যে লম্বা একটা গ্যাপ রয়েছে তার সময়টা ইউজ করার জন্য। তো শোনা যাচ্ছে জ্যাক লিচ তিনি হাতে চোট পেয়েছেন এবং তিনি এই সিরিজে আর অ্যাভেলেবেল থাকবে না। তিনি ইংল্যান্ড আবার কামব্যাক চলে যাচ্ছে, মানে আবুধাবি থেকেই তিনি ডাইরেক্ট ইংল্যান্ডে চলে যাচ্ছে। তিনি আর ইন্ডিয়াতে রিটার্ন আসবেন না। এরপর বলবো আইপিএলের খবর। আইপিএল খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আর বেশি দিন নেই। সেই আইপিএলের অস্ট্রেলিয়াকে কাঁপানো একজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের, যার নাম স্যামার জোসেফ। এই প্লেয়ারটিকে লখনৌ সুপার জায়েন্ট তারা সই করিয়ে নিয়েছে। কার জায়গায়? মার্ক উডের জায়গায়। মার্ক উড, যার একটা এলবো ইঞ্জুরি আছে, তো তিনি এই বছর মানে অ্যাভেলেবেল থাকবেন না। তার জায়গায় স্যামার জোসেফকে সাইন করিয়ে নিয়েছে লখনৌ সুপার জায়েন্ট। বলে রাখি, এই স্যামার জোসেফ অস্ট্রেলিয়ার মাটিতে 2 টেস্টে 13খানা উইকেট নেয়, আর একটা ইনিংসে বেস্ট পারফরমেন্স করেন, 7 উইকেট নেন 68 রানের বিনিময়ে। তো একটা দারুণ সাইনিং। দেখা যাক তিনি আইপিএলে কেমন পারফরমেন্স করেন। এরপর লাস্ট খবরটি বলবো ইন্ডিয়ান টিমের কথা। ইন্ডিয়ান টিম পায়ে সেম রয়েছে, দুইজন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। একজন হচ্ছে KL রাহুল আর হচ্ছে জাদেজা। এই দুজনের চোট কেমন কী অবস্থা আছে সেটা দেখে তাদেরকে অ্যাড করা হবে। আর বিরাট কোহলি কিন্তু এই সিরিজে একদমই নেই। একটা নতুন মুখ এখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আকাশদীপ, বাংলার একজন পেসার। আকাশদীপকে এই স্কোয়াডে আনা হয়েছে। আর সরফরাজ খান তো আগে থেকেই রয়েছে জানো, আর রাজাত পাতিদারও কিন্তু এই স্কোয়াডে আগে থেকেই রয়েছে। আর বাদ বাকি সেম প্রথম 2 টেস্টে যা ছিল তাই রয়েছে। তো বেস্ট উইসেস রইল ইন্ডিয়া টিমের জন্য। দেখা যাক বাকি যে 3খানা টেস্টের মধ্যে কটা টেস্ট তারা জিততে পারে, আর আলটিমেট সিরিজটি জিততে পারে কি না। তো খুব চাপের সিরিজ হতে চলেছে এইটা।